আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে তোমাদেরকে আমি এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওর মাধ্যম দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবে, কোনো সমস্যাই হবে না, তোমাদের কোনো ঝামেলা হবে না। খালি একটা জিনিস আমার কাছ থেকে শিখে নেবে, এই জিনিসটা যদি তুমি শিখতে পারো তাহলে হাজার হাজার বাক্য তুমি ইংলিশে করতে পারবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো কিভাবে করা সম্ভব। দেখো আমরা প্রথমে লিখেছি, দেখো ইট ইজ টাইম। ইট ইজ টাইম এটার মানে হচ্ছে যে এটাই সময়। ইট ইজ টাইম মানে কি? এটাই সময়। ইট ইজ টাইম মানে কি? এটাই সময়। তাহলে ইট ইজ টাইম দিয়ে আমি হাজার হাজার বাক্য কিভাবে করব মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালোভাবে আমার দিকে খেয়াল করো, খুব ভালোভাবে দেখো। ইট ইজ টাইম, ইট ইজ টাইম মানে কি? এটাই সময়। এখন যদি আমি লিখি আমার যাওয়ার, আমার এটাই যাওয়ার সময়, আমার এখনই খাওয়ার সময়, আমার এখনই দেখার সময়, আমার এখনই বলার সময়, আমার এখনই কাজ করার সময়, আমার এখনই ঘুমানোর সময়, এরকম যদি হয় তাহলে আমরা এইরকম বাক্য ব্যবহার করব, এই স্ট্রাকচারটা ফলো করব। ইট ইজ টাইম, আমার এটাই সময়, এটাই আমার খাওয়ার সময়, এটাই আমার যাওয়ার সময়, এটাই আমার ঘুমানোর সময়, এটা আমার করার সময়। এরকমভাবে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট। দেখো কিভাবে, এই যে আমি লিখেছি, দেখো ইট ইজ টাইম। দেখো আমি এখন লিখছি, দেখো ইট ইজ টাইম। এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে আমি একটা টু দিব, টু। আমি যদি বলি আমার এখন যাওয়ার সময়, তাহলে ইট ইজ টাইম টু গো। ইট ইজ টাইম টু গো, আমার এটাই যাওয়ার সময়, আমার এটাই যাওয়ার সময়। আমি যদি বলি ইট ইজ টাইম টু কাম, এই যে কাম যদি দাও তাহলে কি হবে? আমার এখনই আসার সময়, আমার এখনই আসার সময়, আমার এখনই আসার সময়, এটাই সময় বা এখনই আসার সময়, এরকম ভাবে বলা যাবে। দেখো ইট ইজ টাইম টু কাম, ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু ইট। ইট যদি দিই, ইট মানে কি? খাওয়া। আমার এখনই খাওয়ার সময় বা এটাই আমার খাওয়ার সময়, এটাই আমার লেখার সময়। তাহলে এখন যদি রাইট দিয়ে দেবো, সব ভার দেবো মাই ডিয়ার স্টুডেন্ট। এই টু এর পরে জাস্ট তুমি খালি ভার দিয়ে দেবা, মূল ভার দিয়ে দেবা, তাহলে তোমার সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে। দেখো যে ইট ইজ টাইম টু গো, ইট ইজ টাইম টু কাম, ইট ইজ টাইম টু ইট। এখন যদি বলি ইট ইজ টাইম টু রাইট, এই যে ইট ইজ টাইম টু রাইট, ইট ইজ টাইম টু রাইট, ইট ইজ টাইম টু কুক, ইট ইজ টাইম টু কুক, ইট ইজ টাইম টু স্লিপ, এই যে স্লিপ, ইট ইজ টাইম টু স্লিপ। তারপর যদি বলো যে ইট ইজ টাইম টু রিড, ইট ইজ টাইম টু রিড, এই যে রিড। দেখো দারুণ সেন্টেন্স। দেখো ইট ইজ টাইম টু গো, এটাই যাওয়ার সময়। ইট ইজ টাইম টু কাম, এটাই আসার সময়। ইট ইজ টাইম টু ইট, এটাই খাওয়ার সময়। ইট ইজ টাইম টু রাইট, এটাই লেখার সময়। ইট ইজ টাইম টু কুক, এটাই রান্না করার সময়। ইট ইজ টাইম টু স্লিপ, এটাই ঘুমানোর সময়। ইট ইজ টাইম টু রিড, এটাই পড়ার সময়। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো জাস্ট খালি আমরা ইট ইজ টাইম টু পর্যন্ত ব্যবহার করবো। ইট ইজ টাইম টু, ইট ইজ টাইম টু, দিস ইজ দ্য ভেরি সিম্পল structure you have keep in mind for always time when you will do make sentence. দেখো it is time, it is time, it is time to, it is time to মানে এটাই সময়, it is time to মানে এটাই সময়। এখন যদি আমি বলি যে আমাদের এখনই পড়াশোনা করার সময় বা এটাই আমার পড়াশোনা করার সময়, তাহলে এটাই পড়াশোনা করার সময়, তাহলে কি হবে? ইট ইজ, এই যে ইট ইজ টাইম টু স্টাডি। স্টাডি মানে কি? পড়াশোনা করা। স্টাডি মানে পড়াশোনা করা। দেখো ইট ইজ টাইম টু স্টাডি, এটাই পড়াশোনা করার সময়। ইট ইজ টাইম টু ওয়ার্ক, এটাই কাজ করার সময়। দেখো এই যে ইট ইজ টাইম টু ওয়ার্ক, এটাই কাজ করার সময়, এটাই কাজ করার সময়। এখন এটাই ডাকার সময়, তাহলে কি হবে? এখন যদি ডাকার সময় বলো তাহলে এখানে কল দেবা, কল। দেখো কল, এই যে কল। এখন যদি বলো এটাই ডাকার সময়, তাহলে ইট ইজ টাইম টু কল, ইট ইজ টাইম টু কল, ইট ইজ টাইম টু কল, এটাই ডাকার সময়। আরো কিছু সেন্টেন্স আমরা দেখো গেট করে ফেলি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো যদি বলা হয় এটাই কাজ করার সময়, তাহলে ইট ইজ টাইম টু ওয়ার্ক, এটাই কাজ করার সময়। কি? ইট ইজ টাইম টু ওয়ার্ক, এটাই কি? কাজ করার সময়, তাই না? আমি যদি বলি এটাই বলার সময়, তাহলে কি হবে? টেল, এই যে টেল, এটাই বলার সময়, এটাই বলার সময়, এটাই কি? বলার সময়। ইট ইজ টাইম টু ডু, এটাই করার সময়, এটাই কি? করার সময়। তাহলে ইট ইজ টাইম টু ডু, এটাই হলো করার সময়। ইট ইজ টাইম টু ডু, এটাই হচ্ছে করার সময়। তারপরে আরো যদি দাও, যেমন মনে করো যে ইট ইজ টাইম টু বাই, এই যে বাই মানে কি? কিনা, এটাই কিনার সময়, এটাই হচ্ছে কিনার সময়। তাই দেখো জাস্ট খালি যদি আমরা ইট ইজ টাইম এটা ব্যবহার করি, ইট ইজ টাইম টু, এই ইট ইজ টাইম টু এর পরে জাস্ট আমরা যদি একটা মূল ভার ব্যবহার করি, তাহলে আমার সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আমার এই ভিডিও দেখে উপকৃত হচ্ছ, ভালো লাগছে, দয়া করে সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করো। সবাইকে আসসালামু আলাইকুম।